আজকে আমরা ক্লাস 10 এর দাফান্দাতে কোয়েশ্চেন বাঞ্চের প্যাসেজ 2 মানে ইউনিট 2 এর প্যাসেজ 2 করে নেব। আর আমার একটা ওল্ড এডিশনের বই, তোমাদের যাদের নিউ এডিশনের বই আছে 2024 সালের, তারা সেটা নিয়ে বসে পড়ো। আর তোমাদেরকে প্রথমেই বলে দিই, এখানে কিন্তু নিউ এডিশনের বইয়ের সাথে ওল্ড এডিশনের বইয়ের একটা চেঞ্জ আছে, তো সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি তোমরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারো। একটা কারণেই ফলো করতে বলছি, কারণ হয়তো তোমাদের কোনো বইয়ের ভিডিও লাগবে আর সেই বইটা আমার কাছে কেনা নেই, তো তখন তোমরা কি করতে পারবে, ওই পেজে তোমরা ইনবক্স করে আমাকে সেই বইটার ছবি পাঠিয়ে দিতে পারবে, বা বইটার যে পেজটার ভিডিও তোমাদের লাগবে সেই পেজটা তোমরা আমাকে ছবি তুলে পাঠিয়ে দিতে পারবে, যাতে আমি সেখান থেকে সেই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দিতে পারি। তো সেই জন্য তোমরা চাইলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া সেখানে ফেসবুক আমি সেরকম কোনো ভিডিও বানাই না যে তোমাদেরকে মানে তোমাদের অতটা কাজে লাগবে, আমি তো সব ভিডিও ইউটিউবেই দিই। তো তোমাদের যদি কোনো বইয়ের জন্য আর কি ইনবক্স করার থাকে, তাহলে তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো। আর এর পাশাপাশি যদি তোমরা তোমাদের যে কোনো 7, 8, 9, 10 এর মধ্যে যারা আছো, তারা যদি মনে করো যে তোমাদের অঙ্ক সমস্যা হচ্ছে, অঙ্ক তোমরা সহজভাবে সহজ সরলভাবে বুঝতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের আরেকটা যে ম্যাথ চ্যানেল আছে, ম্যাথ চ্যানেলের নাম হচ্ছে তমসা ম্যাথ স্কুল। তো সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ইউটিউবে সার্চ করলেই চলে আসবে, দেখবে চ্যানেলের নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সেখান থেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং সেখানে আমি বিভিন্ন অঙ্কের ভিডিও আপলোড করে থাকি, সেগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো এবার আমরা এই ভিডিওটা শুরু করি। Swami went to school feeling that he was the worst boy on earth. Swami was bothered by his conscience. Swami was not at all sure if his description of Samuel had been accurate. তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এখানে আমি যে 1 নম্বর যে এমসিকিউটা শুরু করলাম, নিউ এডিশনের বইতে কিন্তু 1 নম্বরই সেই এমসিকিউটা নেই। নিউ এডিশনের বইতে এই সব এমসিকিউ যা যা তোমরা দেখতে পাচ্ছ, এই সব এমসিকিউই আছে, শুধু একটা এমসিকিউ ছাড়া। সেটা হচ্ছে প্রথমেই একটা এমসিকিউ আছে, সেটা আমি তোমাদেরকে এমসিকিউ গুলো সব বলে দিই, তারপর আমি তোমাদেরকে বলে দেবো। তো Swami was not at all sure if his description of Samuel had been accurate. Swami felt that he had mixed up the real and imagined. Swami stopped on the roadside. Swami stopped on the roadside to make up his mind about his to decide about Samuel. C দেখ হচ্ছে অপশন, C হচ্ছে আনসার। Personally, Samuel was much more amiable, মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ। Swami had a special regard for Swami's father. Swami's head was dizzy. Swami's head was dizzy with confusion. Samuel's face was dark. The color of Samuel's coat was yellow. তো 12টা এমসিকিউ হয়ে গেল। আর যে প্রথমেই যে এমসিকিউটা আমাদের নিউ এডিশনের বইতে আছে, সেটা হচ্ছে এটা। এখানে দেখো লেখা আছে যে Swami's description of Samuel was, তো এটা আমাদের অপশন সিটা রাইট অ্যান্সার হবে, ফিক্সিশাস। ফিক্সিশাস মানে হচ্ছে কাল্পনিক বা কল্পনা করে যেটা বলা হয়েছে, তাই জন্য অপশন সি হবে রাইট অ্যান্সার। আমি দেখে ওখানে লাল রঙের টিক মেরে উত্তরটা হাইলাইট করে দিয়েছি। তো এটা ছিল আমাদের 1 দাগের এমসিকিউ, যেটা আমাদের ওল্ড এডিশনের বইতে নেই কিন্তু নিউ এডিশনের বইতে আছে। এরপর আমাদের বি দাগে যে শূন্যস্থানগুলো আছে, সেগুলোর মধ্যে আমি উত্তরগুলো এখানে লিখে নিয়েছি, কিন্তু হয়তো অনেক ঘিজিমিজি লাগার কারণে তোমরা হয়তো এখানে বুঝতে পারছো না। তো আমার কথাটা ফলো করো, তাহলে বুঝতে পেরে যাবে এখানে আনসারটা কি হবে। তো প্রথমে আছে অ্যাজ Swami went to school he felt himself the worst boy on earth. Swami was doubtful if his description of Samuel had been accurate. Swami felt that he had, এটা felt হবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের প্রিন্টিং মিস্টেক আছে, এটা কিন্তু FELT হবে। Swami felt that he had mixed up the real and the imagined. ঠিক আছে, ভালো করে দেখে নাও, mixed up the real and the imagined. Swami stopped on the roadside to make up his mind about Samuel. Personally, Samuel was much more friendly than the other teachers. Swami could not decide when Samuel deserved the allegations made against him. When Swami remembered Samuel's appearance, he filled with sorrow. আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোনোটা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, আমি সেখানেও বলে দেবো। তারপরে ট্রু ফলস আছে। ফার্স্টে আছে Swami suffered from a prick of conscience. এটা ট্রু হবে, কারণ সত্যি ও বিবেকের দ্বারা দংশিত হচ্ছিল। আর এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে his conscience bothered him. এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, এখান থেকে এতটুকু। Swami was doubtful of his description about Samuel. এটা ট্রু হবে, কারণ আমি সত্যিই স্যামুয়েলের ব্যাপারে যে ডেসক্রিপশন দিয়েছিল তা নিয়ে নিজে কনফার্ম ছিল না। তো এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। তো আমাদের এখান থেকে এতটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট।
সোয়ামি স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট হিজ ফাদার। এটা ফলস হবে, কারণ ও রাস্তার ধারে স্যামুয়েলের ব্যাপারে মেকআপ করার জন্য, মাইন্ডটাকে মেকআপ করার জন্য দাঁড়িয়েছিল, তার বাবার ব্যাপারে নয়। তো এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে সোয়ামি স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তো এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আছে আদার টিচার্স ওয়ার নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। এটা ট্রু হবে, সত্যি অন্যান্য টিচাররা স্যামুয়েলের মতন অতটা বন্ধুত্বপূর্ণ ছিল না। তাহলে এখানে আমরা লিখতে পারি পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, এখান থেকে এতটুকু। তারপরে হচ্ছে স্যামুয়েল হ্যাড নো সফট কর্নার ফর সোয়ামি। এটা ফলস হবে, কারণ স্যামুয়েলের সোয়ামির জন্য একটা আলাদাই স্নেহ ছিল। আর এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবো যে সোয়ামি অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। তো এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে কি আছে, সোয়ামি ফেল্ট সরি ফর স্যামুয়েল। এটা ট্রু, কারণ সত্যিই সোয়ামির স্যামুয়েলের জন্য খারাপ লাগছিল। তো এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে যে দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর সোয়ামি গ্রিফট ফর হিম। এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তো এখানে আজকে আমরা প্যাসেজ ইউনিট 2 এর প্যাসেজ 2টা সলভ করে নিলাম। আর এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ইউনিট 1 মানে ইউনিট 1 এর প্যাসেজ 1, প্যাসেজ 2, তারপরে ইউনিট 2 এর প্যাসেজ 1 এগুলো করিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই ইউনিট 3 এর ফার্স্ট পার্টটা দিয়ে দিয়েছি অনেকদিন আগে, সেটা যদি তোমরা না দেখে থাকো সেটাও তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। যদি নিউ এডিশনের বইতে কোনো চেঞ্জেস থাকে আমি সেটা পরে করে দেবো, আর এই সেকেন্ড পার্টটা আমি পরের পার্টে দিয়ে দেবো। তো ভিডিওটাতে একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।